কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশ স্থলে এখন তিল ধারণের জায়গা নেই। জোট নেতারা অভিযোগ করেছেন, নগরীর বিভিন্ন প্রবেশ পথ ও রাজধানীর নানা এলাকায় সমাবেশে যোগ দিতে আসার পথে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। জুনাদ আলী সাকির রিপোর্ট। পুলিশের অনুমতি মেলার পর 4 দলের মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষ হয় রাতেই। সূর্য আলো ছড়ানোর সাথে সাথে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকে নয়াপল্টনের মহাসমাবেশ স্থলে। তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বেলা 12টার মধ্যেই মহাসমাবেশের জনসমুদ্র বিস্তৃত হয় গোটা পল্টন এলাকায়। পূর্বে ফকিরাপুল, রাজারবাগ আর পশ্চিমে কাকরাইল, পুরানা পল্টন এলাকা চলে আসে মহাসমাবেশের আওতায়। এসব স্থানে মাইক ব্যবহারের অনুমতি না থাকায় স্লোগান দিয়ে আর বাদ্য বাজিয়ে তাদের উপস্থিতি জানায় আগতরা। সমাবেশের স্থল জনসমুদ্রে পরিণত হলেও বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতারা। সরকার জনগণকে ভয় পেয়ে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ এই সমাবেশকে বানচাল করার চেষ্টা করছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আমাদের বিভিন্ন মিছিল এবং নিরীহ মানুষের উপরে হামলা চালাচ্ছে। এত সত্ত্বেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক বিশাল জনসমাগম ঘটেছে। তবে মহাসমাবেশ এরই মধ্যে সফলতা পেয়েছে বলে দাবি বিরোধী দলীয় চিফ হুইপের। অগণিত লোকের যে সমাবেশ, শত বাধা বিপত্তির পরেও সরকার আওয়ামী লীগ ঠেকাতে পারছে না। মহাসমাবেশে শরিক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ। আওয়ামী লীগ বাকশালী কায়দায় রাজত্ব কায়েম করতে চাচ্ছে, এটা আমরা করতে দেব না। আমরা মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাব। আমরা মনে করি বাধা দিয়ে সরকার নিজের পরাজয় নিজেই বরণ করেছে। প্রচন্ড রোদ উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষার প্রহর গুণে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার। জুনায়েদ আলী সাকি, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দর্শক, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার তৌহিদ হীরা। সেখানকার